অনেক সময় আমাদের ফেসবুক আইডি নানা কারণে লক বা ডিসেবল হয়ে যেতে পারে। দীর্ঘদিন ব্যবহৃত মূল্যবান এই আইডিটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। এক্ষেত্রে ফেসবুক নতুন একটি অপশন চালু করেছে, আইডেন্টিটি কনফার্মেশন নামে, যেখানে আপনার যে কোনো ধরনের আইডি কার্ড, সেটা ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা অন্য যে কোনো ধরনের আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন অপশনটি করে রাখলে পরবর্তীতে আপনার আইডিতে কোনো ধরনের প্রবলেম হলে সেটা খুব সহজেই সলভ করে ফেলতে পারবে। আজকের ভিডিওতে কিভাবে আইডি ভেরিফিকেশন অপশনটি চালু করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আপনি প্রথমে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন। আইডিতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস প্রাইভেসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির আন্ডারে যে সেটিং অপশনটি রয়েছে সেটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের উপর একটি ক্লিক করে দেন। এরপর আবার পার্সোনাল ডিটেলস, এখানে আরেকটি ক্লিক। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন নামক একটি অপশন। এখানের যে এরো অপশনটি রয়েছে সেই অপশনের উপর একটি ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কনফার্ম ইউর আইডেন্টিটি, সেটির উপর আরেকটি ক্লিক করে দিতে হবে। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্স। অপরটি হচ্ছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। আমরা প্রথমটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাকে এখানে বলতেছে হোয়ার উইল ইউ রান অ্যাডস। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। এখানে একটু নিচের দিকে আসবেন, আপনার কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি সেই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে উপরের দিকে এরো অপশন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করলেই আপনাকে এখানে দুটি অপশন দেখাচ্ছে, আপলোড ইওর আইডি কার্ড। এই অপশনের উপর একটি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে নেক্সট অপশন আরেকটি ক্লিক করে দিবেন। এখানে কয়েকটি অপশন দেখাচ্ছে, আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব সেজন্য আমি ন্যাশনাল আইডি কার্ডের উপর ক্লিক করে দিব। এখানে মোর অপশনে ক্লিক করলে আপনি আরও অপশন খুঁজে পাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে। আর যদি সেই অপশনগুলোর কোনো আইডি কার্ড যদি আপনার না থাকে, তাহলে আই ডোন্ট হ্যাভ এনি অফ দোজ এখানে ক্লিক করলে আরও অপশন দেখাবে। আমি মনে করি এখানে যে অপশনটি দেখাচ্ছে উপরের দিকে, সেই অপশনগুলোর মধ্যে যে কোনো একটি আইডি কার্ড আপনার থাকবে। আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছি সেজন্য আমি ন্যাশনাল আইডি কার্ড অপশনের উপর ক্লিক করে দিলাম। এরপর নেক্সট অপশনে আরেকটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এখানে গেট স্টার্টেড এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এখন আপনার ন্যাশনাল আইডি কার্ডটি চাইবে, সেই ন্যাশনাল আইডি কার্ডটি আপনাকে এখানে হবে। আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডটি স্পষ্টভাবে দিয়ে দিয়েছি। তারা স্ক্যানিং করে ন্যাশনাল আইডি কার্ডটি নিয়ে নিয়েছে। এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। আপলোডিং ইউর ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রগ্রেস। এরপর ফিনিশ অপশনে একটি ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউর আইডি ইজ বিং রিভিউড, অর্থাৎ তারা আপনার ফেসবুক আইডির সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি মিলিয়ে দেখবে। যদি তারা কনফার্ম হয় আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার ফেসবুক প্রোফাইলের যে নেম রয়েছে সেটি একেবারে 100% মিলে যায়, তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি তারা কনফার্মেশন করে নেবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।